ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদেরকে বলবো কফির চারা কি করে লালন পালন করতে হয়, মানে বড় করে তুলতে হয়। এটাই আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা বুঝে যাবে। তার আগে বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরও একটা সাবস্ক্রাইবের জন্য আমরা ভিডিও বানাই। চলো ভিডিওটা শুরু করি আর কথা না বাড়িয়ে। কফির চারা প্রথমত তোমাদের মাটিতে লাগিয়ে নিতে হবে। কি করে লাগাতে হয় সেটাও যদি তোমরা না জানো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের দেখিয়ে দেবো কি করে কফির চারা লাগাতে হয়। কফির চারা লাগা হয়ে গেলে তোমাদের খ্যাড় বা কোনো কাপড় মাপুড় দিয়ে কিন্তু তোমাদের ঢেকে রাখতে হবে। তারপরে কিন্তু তারপরের দিন সকালবেলা তোমাদেরকে গাছে জল দিতে হবে পরিমাণে। তারপরে কিন্তু তোমরা প্রত্যেক দিন সকালে যখন জল দেবে কন্টিনিউ, তখন কিন্তু গাছ বের হতে শুরু করবে। তোমাদের গাছটা দেখাই, এই যে দেখো গাইস, ওই গাছটা এত ছোট হয়ে, এর থেকেও ছোট হয়ে বের হবে। তখন কিন্তু তোমাদের গাছে কিন্তু জল দিয়ে যেতে হবে। তারপরে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তার আগেই তোমরা কিন্তু তিরপল দিয়ে ঠিক এই রকম ভাবে কিন্তু তোমরা গাছকে ঢেকে রাখবে। ম্যাগে মানে বৃষ্টিতে ভিজতে দিলে কিন্তু চলবে না। বৃষ্টিতে যদি গাছ ভিজে যায় তাহলে কিন্তু গাছ পচে নষ্ট হয়ে যাবে। তাই খুব সাবধান, বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না। আর তোমরা যখন জল দেবে তখন কিন্তু তিরপলগুলো খুলে ফেলবে, দিয়ে জল দেবে। তোমরা যতক্ষণ মানে মাঠে থাকবে ততক্ষণ কিন্তু তোমরা উদ্যম করে রাখবে। মাঠ থেকে যখন তোমরা বাড়ি চলে যাবে তখন কিন্তু তোমরা ঢেকে দিবে, ঠিক এইভাবে যেভাবে ঢাকা ছিল আমরা দেখলে, ঠিক এইভাবে কিন্তু তোমরাও ঢেকে দিবে। না হলে কিন্তু বৃষ্টিতে ভিজে যাবে, ভিজে গেলে কিন্তু তোমাদের চারাগুলো আর কিন্তু হবে না, তখন নষ্ট হয়ে যাবে। যখন কফির চারাটা বড় হয়ে যাবে ঠিক আমার মতন, তোমরা কিন্তু ঘাসগুলো কিন্তু সব তুলে ফেলবে, ঘাস রাখা যাবে না। ঠিক আমার যত বড় গাছ দেখতে পারছো, এই গাছগুলো কিন্তু 10-12 দিন লেগে যাবে হতে। মানে তোমরা কন্টিনিউ সকালবেলা জল দিয়ে যাবে, মানে ঠিকঠাক ভাবে পরিশ্রম করবে। তারপরে কিন্তু 10-12 দিন পরে গাছ কিন্তু এত বড় হবে ঠিক আমার মতন। আমি অত আগে দেখাচ্ছি না। তারপরে এত বড় হয়ে গেলে কিন্তু তোমরা বিষ, পোকামারা বা যেসব জাতীয় বিষ দেয় সেই সব কিন্তু তোমরা দিতে পারো, তাতে কোনো রকম অসুবিধা নেই। সেই সব বীজগুলো দেওয়া যাবে এত বড় হয়ে গেলে গাছ। এর থেকে কিন্তু গাছ ছোট থাকলে গাছ কোনো রকমের বীজ ইউজ করা যাবে না। ঠিক এত বড় হয়ে গেলে তারপরেই কিন্তু বীজ দেওয়া যাবে। মূলত তোমাদের গাছে বেশিরভাগ পোকা, মানে পোকা জাতীয় গাছে কিন্তু কফির চারাতে খুব দেখা যায়, অতিরিক্ত কিন্তু পোকা দেখা যায়। তাই তোমরা কিন্তু ইউজ করতে পারো পোকা মারা বিষ। এই যে দেখো চারা, চারা যখন মোটামুটি বড়ই হয়ে যাবে, ঠিক এত বড়, আমি যত বড় দেখাচ্ছি হাত দিয়ে, এত বড় যখন হয়ে যাবে তখন কিন্তু তোমরা তুলে লাগাতে পারবে, কিন্তু তার আগে কিন্তু তুলে লাগা যাবে না। কফির চারা কিন্তু তোমাদের জলে ভিজতে যাওয়া যাবে না। আমি আবারও বলছি কি এই কারণেই, যে কফির চারা যদি জলে ভিজে যায় বৃষ্টির জলে, তাহলে কিন্তু নিশ্চিত কিন্তু তোমার কফির চারা সব পচে যাবে, আমি কনফার্ম বলতে পারি। তাই তোমরা ঢেকে রাখবে তিরপল দিয়ে। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, এবং তোমাদের যদি কোনো রকমের কোশ্চেন থাকে তোমরা কিন্তু করতে পারো। আমি তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য সবসময় কিন্তু রেডি আছি। তাই তোমরা কোশ্চেন করো, আমি উত্তর দেওয়ার জন্য সবসময় রেডি। আর তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা বলবে। তোমরা না বললে কিন্তু আমি খুশি হব না। তাই তোমরা বলবে, এবং তোমাদের কেমন ধরনের ভিডিও চাই তোমরা সেটাও বলতে পারো। আমি সেই রকম কিন্তু ভিডিও নিয়ে আসবো।